শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়ের সার সংক্ষেপ। চাঁদ কাজী উদ্ধার। এই অধ্যায়ে শ্রীমন মহাপ্রভুর প্রতি নিশায় ভক্তগণ সঙ্গে সংকীর্তন বিলাস, দুগ্ধপানকারী জনৈক ব্রহ্মচারীর সংকীর্তন নৃত্য দর্শনের জন্য শ্রীবাস নিকটে অনুরোধ, শ্রীবাসের তাঁকে নিজ গৃহে আনয়ন, প্রভুর ক্রোধ ও ফল্গু তপস্যাদির তুচ্ছত্ব জ্ঞাপন, দুগ্ধপানকারী ব্রহ্মচারীকে কৃপা, প্রভুর নগরীয়াগণকে মহামন্ত্র কীর্তনের উপদেশ, কাজী কর্তৃক মৃদঙ্গ ভঙ্গ, তাতে প্রভুর কোপ ও কাজী দলনে যাত্রা, নগরে নগরে হরিকীর্তন, প্রতি দ্বারে মঙ্গলাচার ও দেবগণের পুষ্পবৃষ্টি, নগরবাসীর আনন্দোল্লাস, পাষণ্ডীর গাত্রদাহ, প্রভুর কাজীর নিগ্রহের আদেশ, ভক্তগণের আবেদনে কাজীকে উপেক্ষা, প্রভুর শঙ্খ বণিক ও তন্তুবায় পল্লীতে গমন, প্রভুর শ্রীধর গৃহে গমন ও ফুটা লোহপাত্রে জলপান, ভক্ত মাহাত্ম্য কীর্তন প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে। শ্রীমন মহাপ্রভু শ্রীবাস গৃহে দ্বার রুদ্ধ করে প্রতি নিশায় সংকীর্তন বিলাসে নিরত থাকলে পাষণ্ডীগণ প্রবেশ করতে না পেরে চাতুরীপূর্বক প্রবেশের জন্য দূরে থেকে নানা প্রকার দুর্বচন প্রয়োগ করত। সজ্জনগণ কেউ কেউ নিজ অদৃষ্টের ধিক্কার প্রদান করে তাদেরকে সংকীর্তন দেখানোর জন্য ভক্তগণকে অনুরোধ করত, কিন্তু মহাপ্রভুর ভয়ে কেউ তাতে সাহসী হতেন না। একদিন একজন দুগ্ধপানকারী ব্রহ্মচারী গোপনে প্রভুর কীর্তন বিলাস দর্শনের জন্য শ্রীবাসের নিকট অনুরোধ করলেন। শ্রীবাস ঠাকুর তাকে ব্রহ্মচারী এবং সাত্ত্বিকাহারী জেনে নিজের গৃহে নিয়ে গেলেন। ব্রাহ্মণ শ্রীবাসের যুক্তিমতো সঙ্গোপনে সেখানে অবস্থান করতে লাগলেন, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু কীর্তন করতে করতে বলতে লাগলেন, আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না, বোধহয় কোনো বহির্মুখ লোক গৃহে প্রবেশ করেছে। শ্রীবাস সভয়ে প্রভুকে জানালেন যে এক দুগ্ধপানকারী ব্রহ্মচারীর কীর্তন দর্শনের অত্যন্ত আর্তির জন্য তাকে তিনি গৃহের নিভৃত স্থানে স্থান দিয়েছেন। তা শুনে মহাপ্রভু ক্রোধ ভরে বলতে লাগলেন যে কৃষ্ণ প্রপত্তি ছাড়া দুগ্ধপান প্রভৃতি বহির্মুখ তপস্যা দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, এবং ব্রাহ্মণকে বের হয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন। ব্রাহ্মণ সভয়ে গৃহ থেকে বেরিয়ে নিজের আংশিক দর্শনের সৌভাগ্যের বিষয়ে আলোচনা করতে লাগলেন। তখন পরম করুণ শ্রী গৌর সুন্দর তাকে আহ্বান করে নিজ পাদপদ্ম তাঁর মস্তকে প্রদান করে তপস্যাদির দাম্ভিকতা বিষয়ে নিষেধ করলেন। প্রভু দ্বার বন্ধ করে সংকীর্তন করায় নগরবাসী সজ্জনগণ প্রভুর সংকীর্তন বিলাস দর্শনে অসমর্থ হয়ে পাষণ্ডগণকে ভৎসনাপূর্বক বলতে লাগলেন যে প্রভু পাষণ্ডীগণের নিমিত্ত দ্বার রোধ করে কীর্তন করেন, তাতে সজ্জনগণ প্রবেশ লাভ করতে পারেন না। কেউ কেউ প্রভুর দর্শন লাভের আকাঙ্ক্ষা নিয়ে পথে দাঁড়িয়ে থাকত। নগরবাসী সজ্জনগণ দিবাভাগে নানা প্রকার দ্রব্যসহ মহাপ্রভুর দর্শনের জন্য আগমন করতেন এবং মহাপ্রভুর পাদপদ্মে দণ্ডবৎ প্রণত হলে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের কৃষ্ণ ভক্তি হোক এই প্রকার আশীর্বাদ প্রদানপূর্বক মহামন্ত্র কীর্তন ও জপ করতে উপদেশ করলেন। নগরীয়াগণ সন্ধ্যাকালে গৃহদ্বারে করতালি সংযোগে সংকীর্তন করতে থাকলেন।
এই রূপে মহাপ্রভুর কৃপায় সকল নগরে সংকীর্তন হতে লাগল। অমানি মানদ লীলাকারী মহাপ্রভু দন্তে তৃণ ধারণ করে সকলের নিকট গমন ও সকলকে আলিঙ্গনপূর্বক আরতি সহকারে কীর্তন করতে অনুরোধ করলে সকলেই মহাপ্রভুর মর্মস্পর্শী আবেদনে আরতি ক্রন্দন করতে করতে কীর্তনাক্ষ ভক্তি আশ্রয় করলেন। সকলে মৃদঙ্গ শঙ্খ আদি সহযোগে সংকীর্তন করতে থাকলে দৈবক্রমে একদিন বিধর্মী কাজী সেই পথে যেতে যেতে কীর্তন শুনে মৃদঙ্গ ভঙ্গ ও কোনো ব্যক্তিকে প্রহারপূর্বক পুনর্বার কীর্তন করলে আরও অধিক শাস্তির ভয় দেখিয়ে কীর্তন বন্ধ করে দিল। কাজী দুষ্টগণসহ নগরে ভ্রমণ করে সর্বত্রই কীর্তন নিষেধ করতে থাকলে পাষণ্ডগণের আনন্দ হল। তারা সানন্দে নানা প্রকার উপহাস করতে থাকল। নগরবাসীগণ কীর্তন আনন্দে বাধাপ্রাপ্ত হয়ে মহাপ্রভুর স্থানে সকল বিষয় জানিয়ে দুঃখে অন্যত্র চলে যাওয়ার কথা বললে মহাপ্রভু ক্রোধে হুঙ্কার করতে করতে কাজী দলনের জন্য সকল নগরবাসীকে এক এক দ্বীপ নিয়ে সঙ্গে আগমন করার আদেশ প্রদান করলেন। সর্বত্র মহাপ্রভুর আদেশ ঘোষিত হল। লক্ষ লক্ষ লোক অসংখ্য প্রদীপ জেলে নিয়ে মহাপ্রভুর সম্মুখে এসে উপস্থিত হল। মহাপ্রভু পৃথক পৃথক সম্প্রদায়ে কীর্তনের ব্যবস্থা করে সপরিকরে গঙ্গার তীরে কীর্তন করতে করতে অগ্রসর হতে লাগলেন। প্রভু যে নগরে প্রবেশ করেন সেখানে স্ত্রী বৃদ্ধ বালকাদি সকলেই নিজ নিজ কর্ম আদি পরিত্যাগ করে মহাপ্রভুর পাদপদ্মে দণ্ডবৎ পতিত হয়ে এবং সকলে কৃষ্ণ প্রেম রঙ্গে উন্মত্ত হয়ে নগরবাসীগণের প্রেমোন্মাদ ভাব দর্শনে পাষণ্ডীগণের হৃদয় জ্বালা উদিত হল। তারা মনে মনে বলতে লাগল, এই সময়ে কাজী আসলে এদের কীর্তনানন্দ সব ছাড়খাড় হতো। শ্রী গৌরসুন্দর ক্রমে ক্রমে কাজীর গৃহ অভিমুখে চলতে লাগলেন। কাজী গীত বাদ্য শ্রবণ করে তার অনুসন্ধানের জন্য লোক পাঠালেন। অনুচরগণ সকলের মুখে কাজী মারো শব্দ শুনে দ্রুতপদে কাজীর নিকটে প্রত্যাবর্তনপূর্বক কাজীকে সকল বিষয়ে নিবেদন করল। তা শুনে কাজী সগণে প্রস্থান করল। কাজীর গৃহ সমীপে আগমনপূর্বক কীর্তন বিদ্বেষীর নির্যাতনের জন্য মহাপ্রভু আদেশ করলে সকলে কাজীর ঘর দ্বার ভেঙে ফেলতে লাগল এবং আম জাম কাঁঠাল আদি বনের শাখা পত্রাদি সমস্ত ছিঁড়ে ও ভেঙে ফেলল। ক্রমে মহাপ্রভু কাজীর গৃহে অগ্নি প্রদানের আদেশ করলে ভক্তবৃন্দ গলবস্ত্রে করজোড়ে মহাপ্রভুর কোর্ধলীলা সম্বরণ করার জন্য প্রার্থনা জানালেন। মহাপ্রভু ভক্তবাক্যে শান্ত হয়ে শঙ্খ বণিক পল্লী ও তন্তুবাই পল্লী হয়ে শ্রীধরের গৃহে গমন করলেন এবং নৃত্য করতে করতে শ্রীধরের শত তালিযুক্ত লোহপাত্র জলপূর্ণ দর্শনে পাত্রের জলপান করে ফেললেন। তা দেখে শ্রীধর হৃদয়ে অত্যন্ত ব্যথা পেয়ে মূর্ছিত হয়ে পড়লে মহাপ্রভু বৈষ্ণবের জলপানের মহিমা সকলের কাছে কীর্তন করলেন। হরে কৃষ্ণ।